সুপ্রিয় দর্শক, আমি বারবার আপনাদেরকে বিনিয়োগ করার কথা বলছি, সেভিংস করার কথা বলছি, এবং আপনারা অনেকেই আমাদের ভিডিও দেখে আপনারা সেভিংস এবং ইনভেস্টমেন্টে উদ্বুদ্ধ হয়েছেন। অনেকে আমার কাছে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করেছেন, আমাদের মেসেঞ্জারে টেক্সট দিয়েছেন যে কোথায় কোথায় কিভাবে কি বিনিয়োগ করব। আমি বলি যে বিনিয়োগ করার আগে নিজে শিখুন, নিজে পড়ুন। আমি বলবো আর আপনি বিনিয়োগ করবেন, ডোন্ট ডু ইট। কারণ এই যে অভ্যাস অন্যকে জিজ্ঞাসা করে করে বিনিয়োগ করা, এটা আপনার বিনিয়োগ সংক্রান্ত জ্ঞান আহরণ করা থেকে আপনাকে বিরত রাখবে। রাদার ইউ স্টাডি এ লট, মার্কেট অনুসরণ করুন, পত্রিকার বিজনেস পাতাগুলো পড়ুন, বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন বই আছে সেগুলো পড়ুন, বিজনেস সংক্রান্ত বইগুলো পড়ুন। পড়তে পড়তে আপনার একটা মাইন্ডসেট তৈরি হবে, যে মাইন্ডসেট হবে বিনিয়োগ মাইন্ডসেট, পজিটিভ বিনিয়োগ মাইন্ডসেট। তবে আজকের ভিডিওতে যে বিনিয়োগ সংক্রান্ত মানসিকতার আমি কয়েকটা পয়েন্ট বলবো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট যখন আপনি একজন ভালো বিনিয়োগকারী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইবেন। যারা ভিডিওটি শুনছেন এবং বিনিয়োগে আগ্রহী, তারা কয়েকটি পয়েন্ট একটু লিখে নিন। এটা কিন্তু বিনিয়োগ সংক্রান্ত মানসিকতার ব্যাপার। কারণ আপনি একজন মানুষ, আপনার আছে একটা মাইন্ডসেট, ওই মাইন্ডসেট হতে হবে বিনিয়োগ মাইন্ডসেট এবং পজিটিভ মাইন্ডসেট। এবং সেই ক্ষেত্রে কি কি করতে হবে সেই পয়েন্টগুলো নিয়ে আমি এখন কথা বলবো। তার আগে যারা আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করেন নাই বা ফলো করেন নাই, তারা একটা ফলো বাটনে টিপ দিয়ে দিন বা সাবস্ক্রাইব বাটনে টিপ দিয়ে দিন, সো দ্যাট ইউ ক্যান গেট অল অফ আওয়ার নিউ ভিডিওস। এবং আমি মনে করি যে আমাদের প্রত্যেকটা ভিডিও আপনার জীবনে ভ্যালু অ্যাড করবে, অলরেডি করছে। প্রথম যে পয়েন্ট নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে ধৈর্যশীল হওয়া। ধৈর্য কিন্তু আমাদের একটা খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টারিস্টিক্স, এটা একটা মানসিক ট্রেট। দেখবেন যে আমাদের যে মানকি মাইন্ড, এটা আমাদের অস্থির করে তোলে, সুস্থির থাকতে দেয় না, সারাক্ষণ শুধু এটা ওটা করতে বলে। বাট যখন এটা বিনিয়োগের প্রশ্ন আসবে, তখন আপনার মনকে স্থির করতে হবে। বিনিয়োগ করার পরে বিশেষ করে আপনাকে খুবই ধৈর্য ধরে থাকতে হবে, কারণ বিনিয়োগ শর্ট টার্মে কোনো ভালো ফল দেয় না। যত লং টার্ম আপনি বিনিয়োগ ধরে রাখতে পারবেন, তত আপনার বিনিয়োগের পরিমাণ বাড়তে থাকবে। সেখানে কম্পাউন্ডিং ইফেক্ট আপনাকে বিনিয়োগে অনেক বেশি সুবিধা দিবে। আমরা জানি যে ওয়ারেন বাফেট মাত্র 11 বছর বয়সে তার বিনিয়োগ শুরু করেছিল, এবং তার যে সম্পদ এখন, সেই সম্পদের প্রায় 90% গ্রো করেছে তার 65 বছর বয়সের পরে। এই যে লম্বা বিনিয়োগের জার্নি, এই জার্নি খুব দরকার। আমরা আজকে বিনিয়োগ করে কালকেই তার থেকে প্রফিট তুলতে চাই। আপনি 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর এই সময়কাল যদি ধরে রাখতে পারেন, তাহলে দেখবেন যে আপনার অ্যাসেটের পরিমাণ এতটা বেড়েছে যেটা আপনি কল্পনা করতে পারেননি। সো আপনি যদি শেয়ারে ইনভেস্ট করেন, তাহলে দাম বাড়লো না কমলো এদিকে আপনার মনোযোগী দেওয়ার দরকার নেই। শেয়ার কিনুন এবং ভুলে যান। বাট কেনার সময় আপনার প্রুডেন্স ব্যবহার করুন, সবচেয়ে ভালো শেয়ারটি কিনুন। 2-5 বছর অন্তর অন্তর আপনি দেখবেন যে কি অবস্থা, এবং যে শেয়ার আপনি কিনছেন সেই শেয়ারের যে ডিভিডেন্ড আসছে সেটা দিয়ে আবার শেয়ার কিনুন। যে বোনাস শেয়ার আছে সেটাও বিক্রি করবেন না, কিপ ইট দেয়ার, ইউ উইল গ্রো বিগ। নাম্বার 2, লোভ এবং ভয়কে নিয়ন্ত্রণ করুন। আমরা জানি যে এই যে আমাদের মানব মনের দুটি অবস্থান, লোভ এবং ভয়, এই দুটোই বিনিয়োগের জন্য প্রচণ্ডভাবে ক্ষতিকর। সুতরাং আপনি নিজেকে লোভ এবং ভয় মুক্ত রাখতে পারলে সবচেয়ে বেটার, এবং এর জন্য আপনার সুস্থির মানসিকতা দরকার, আপনার জ্ঞান দরকার, ইনভেস্টমেন্ট সম্পর্কে আপনার বোঝা দরকার। তাহলে আপনি বুঝবেন যে আপনার ভয় কখন পেতে হবে না এবং কখন আপনার লোভে পড়ে সবকিছু সেল করে দিতে হবে না। যখন সবাই মার্কেট থেকে বের হয়ে যায় তখন আপনি ঢুকেন, আর যখন সবাই ঢুকে তখন আপনি বের হয়ে যান। দিস ইজ দ্য বেস্ট ফর্মুলা। বাট সবচাইতে ভালো হয় যে যদি আপনি লম্বা সময় ধরে বাই বা সেল কিছু না করে নিজেকে সুস্থির রাখতে পারেন, আপনি ধৈর্য ধরতে পারেন, ভয় এবং লোভকে কন্ট্রোল করতে পারেন, রিস্ক ম্যানেজমেন্ট করতে পারা। বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি বোঝাটা খুব জরুরি, ঝুঁকি বিশ্লেষণ খুবই জরুরি। আপনি যদি মার্কেট সম্পর্কে খুব ভালো বোঝেন, দেশীয় ইকোনমি এবং গ্লোবাল ইকোনমি সম্পর্কে ভালো বোঝেন, বিনিয়োগ সংক্রান্ত জ্ঞানে আপনি ঋদ্ধ হন, তাহলে আপনি বুঝবেন যে কখন ঝুঁকি নেবেন, কখন ঝুঁকি নেবেন না, ঝুঁকি নিলে কী পরিমাণ নেবেন, কী পরিমাণ নেবেন না, কখন আপনার শেয়ার মার্কেট থেকে আসলেই বের হয়ে যেতে হবে, কখন বের হতে হবে না। এই ঝুঁকি ব্যবস্থাপনা সংক্রান্ত জ্ঞান আপনার নলেজের সাথে সম্পৃক্ত, আপনার নিজেকে আপডেট করার সাথে সম্পৃক্ত, দেশি বিদেশি অর্থনীতি বোঝার সাথে সম্পৃক্ত। সো ঝুঁকি বুঝতে শিখুন এবং একবারে সব টাকা বিনিয়োগ না করে গ্র্যাজুয়ালি বিনিয়োগ করুন। আপনার যদি 1 লাখ টাকা থাকে তাহলে 50,000 টাকা আজ করুন, 25,000 টাকা আরও কিছুদিন পরে করুন, তারপরে 25,000 টাকা আরও পরে করুন। যেন এমন না হয় যে মার্কেট খুব ডাউন হয়ে গেছে কিন্তু তখন আপনার ইনভেস্টেবল ফান্ড নেই। আমাদের যেটা হয় যে শেয়ার কিনতে হবে তাই কিনছি, নো, ডোন্ট ডু ইট। রাদার যখন কেনা দরকার তখন কিনবেন, টাকা জমিয়ে রাখুন। আজকে যে শেয়ার আপনি 100 টাকায় কিনতে পারছেন না, এক সময় এমন হতে পারে যে সেই শেয়ার আপনি 30 টাকায় কিনতে পারছেন, কিন্তু ওই সময় আপনার কাছে যেন টাকা থাকে, এনশিওর করেন সেটা। তারপর একটা পয়েন্ট আছে খুবই ইম্পর্টেন্ট, যে বাজারের সময় নির্ধারণ না করা। অনেকে ভাবে যে আমি সঠিক সময় বিনিয়োগ করবো, কিন্তু সেই সঠিক সময় কোনটা, ইউ ডোন্ট নো। কখন মার্কেট অনেক উঁচু হবে, কখন মার্কেট অনেক নিচু হবে, দ্যাট ইজ বুল মার্কেট কখন হবে, বেয়ার মার্কেট কখন হবে, উই ডোন্ট নো। সো আপনি সময় নির্ধারণ করবেন কিভাবে? ইউ ক্যানট ডু ইট। বাট যখন কিনবেন তখন প্রুডেন্সের সাথে কিনবেন। একজন বুদ্ধিমান বিনিয়োগকারী কি করেন? তিনি ধাপে ধাপে গ্র্যাজুয়ালি ইনভেস্ট করতে থাকেন। মনে রাখতে হবে যে সঠিক সময় বলে কিছু নেই।
যে কোনো সময় সঠিক সময়, যদি আপনি সঠিকভাবে সঠিক ডিসিশনটা নিতে পারেন, সঠিক শেয়ারটা পিক করতে পারেন। তার জন্য আপনার অনেক স্টাডি করতে হবে। ইউ নিড টু নো এ লট। 5 নম্বর হচ্ছে জ্ঞান অর্জন করুন এবং কন্টিনিউয়াসলি শিখতে থাকুন। দেখুন, শেখার কোনো শেষ নেই। আমরা প্রতি মুহূর্তে আমাদের মনটাকে ওপেন রাখতে পারি টুয়ার্ডস নিউ লার্নিং, টুয়ার্ডস নিউ নলেজ, টুয়ার্ডস নিউ ইনফরমেশন। ডু দ্যাট। প্রতি মুহূর্তে নিজের মনকে উন্মুক্ত রাখুন, চোখকে উন্মুক্ত রাখুন টু লার্ন সামথিং নিউ। এই জ্ঞান আপনাকে সামনে টেনে নিয়ে যাবে এবং এই জ্ঞানই আপনাকে সিদ্ধান্ত নিতে সহায়তা করবে কোন শেয়ার আপনি কিনবেন বা কোন বিনিয়োগ করবেন বা কোনটা করবেন না। আমরা জানি যে সফল বিনিয়োগকারী যারা, তারা প্রচুর পড়াশোনা করে। আমরা বড় বড় বিনিয়োগকারীদের কথা তো জানি। নেটে সার্চ দিয়ে দেখুন যে ওয়ারেন বাফেট তার 24 ঘন্টার মধ্যে কয় ঘন্টা পড়েন, এবং ইনি আজকে থেকে পড়েন না, একেবারে শুরু থেকেই পড়েন। তবে আপনি নতুন বিনিয়োগকারী হলে যে সারাদিন শুধু পড়তে থাকবেন, তাহলে আপনি পারবেন না। তারা আজকে বিরাট সফল, তারা এখন সারাদিন পড়তে পারেন, বাট ইউ ডোন্ট হ্যাভ দ্যাট লাক্সারি। কিন্তু মনটাকে ওপেন রাখুন এবং দিনের একটা সময় অন্তত পড়ুন, শিখুন। কি শিখবেন? বিনিয়োগ সংক্রান্ত বই পড়বেন, বিজনেস সংক্রান্ত বই পড়বেন, মোটিভেশনাল বই পড়বেন, বিশেষজ্ঞদের ভিডিও দেখবেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের ভুল থেকে শিখবেন এবং চিন্তা করে শিখবেন। আলটিমেটলি একজন ভালো বিনিয়োগকারী হতে হলে আপনাকে প্রতি মুহূর্ত শিখতে হবে, প্রতিদিন শিখতে হবে, প্রতি বছর শিখতে হবে, প্রতি মাসে শিখতে হবে। শিখতে হবেই, শেখা বন্ধ করা যাবে না। নিজের উপরে ইনভেস্ট করতেই হবে, সময় ইনভেস্ট করতে হবে, মনোযোগ ইনভেস্ট করতে হবে, নিজের চিন্তা ইনভেস্ট করতে হবে। তাহলে আপনি একজন ভালো বিনিয়োগকারী হিসেবে নিজেকে রূপান্তরিত করতে পারবেন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা যারা বিশ্বমানের প্রজেক্ট প্রোফাইল, কোম্পানি প্রোফাইল, প্রজেক্ট ফিজিবিলিটি, মার্কেট সার্ভে, বিজনেস অ্যান্ড মার্কেটিং প্ল্যান এবং ওয়েবসাইট তৈরি করতে চান, তারা আজই যোগাযোগ করুন আমাদের সাথে। FinPower Leadership International, a finance and business consulting firm.